অরিত্র, তুমি নিজেও সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পপুলার। আরেকজন মৃন্ময় বলে জবাব চায় বাংলার জন্য নির্দিষ্টভাবে আমাকে এই ক্লিপটা অনুরোধ করেছে মৃন্ময় চালানোর জন্য। সিনেবাপ নামে পরিচিত মৃন্ময় এর আগে যে রিলটা বানিয়েছিল সেই রিলটা বিপুলভাবে শেয়ার হয়েছে, প্রচুর মানুষ দেখেছে। জবাব চায় বাংলাতেও গোটা বাংলার মানুষকে একটা বার্তা দিতে চায় মৃন্ময় নিজের স্টাইলে। আমি প্রথমে মৃন্ময়ের ওই ছোট্ট ক্লিপটা শোনাবো এবং তারপর অরিত্রর কাছে যাবো। একবার শুনে নি মৃন্ময় সিনেবাপ কি বলছে। যারা এবার সাংসদ হলো তারা কি কি পাবে জানেন? মাসিক 70,000 টাকা বেতন, 49,000 টাকা কনস্টিটিউশনাল অ্যালাউন্স, 54,000 টাকা অফিস এক্সপেন্স অ্যালাউন্স, তাছাড়া সেক্রেটারি ফার্নিচার, সংসদে উপস্থিত থাকলে পার ডে 2,000 টাকা, 34 বার বিনামূল্যে ফ্লাইট ভ্রমণ সঙ্গী সহ, এছাড়া ফ্রিতে বাংলো, জল, টেলিফোন, মেডিকেল। আর তুই চাম্পাহাটির চিন্টু সেই নেতার জেতার আনন্দে পাশের পাড়ায় গিয়ে দুটো লোকের বাড়ি ভেঙে এলি, ট্যাটু পার্লারে গিয়ে কপালে খোদাই করে লেখা। অরিত্র, আমরা কি পাচ্ছি? নেতারা এমপি হচ্ছে, এমএলএ হওয়ার স্বপ্ন দেখছে, কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমি তুমি কি পাচ্ছি? আর আদৌ পাবো কি বাংলার মানুষ? আমরা নেতা পাচ্ছি, এটা কম পাওয়া হলো না। দেখুন, এবার মমতা ব্যানার্জিকে পেয়েছি। দু রকমের স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখলে দু রকমের পার্সপেক্টিভ পাওয়া যাবে। প্রথম কথা হচ্ছে, যদি আপনি নীতি আয়োগের স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখেন তাহলে অনির্বাণদার পাল্লা ভারী হবে। তার কারণ একথা ঠিকই যে গুজরাটের ইকোনমিক ইনইকুয়ালিটি অনেক বেশি, বাংলার ইকোনমিক ইনইকুয়ালিটি তুলনামূলক কম। এবার ঘটনাটা হচ্ছে, আপনি বলবেন যে তাহলে বাংলার সবাই গরিব। হ্যাঁ, এবার এখানে বাংলার এই মুহূর্তে কি সমস্যা? দেখুন, বাংলার সমস্যাটা হচ্ছে যে আপনি যদি বাজেট অ্যানালিসিস করেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বাজেট, তার মধ্যে শিল্প মূলত যে ধরনের বিনিয়োগকে ফোকাস করে হয় সেটা হচ্ছে ক্যাপেক্স, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেখানে দেশের গড় ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্রপোর্শন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4.6%, যেটা উত্তরপ্রদেশ বা অন্যান্য জায়গায় আরও বেশি। সেটা বাংলায় কিন্তু 1%, 1.8% টু 1.9%। এবার তাহলে ঘটনাটা হচ্ছে, তাহলে কি সরকার খরচ করে না? নিশ্চয়ই করে। আপনি যদি বাজেট অ্যানালাইজ করেন তাহলে দেখবেন সরকারের ম্যাসিভ যে প্রকল্পগুলোতে খরচ হয়, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, তরুণের স্বপ্ন, এই ধরনের প্রকল্পগুলোতে খরচ হয়। এবার এই যে প্রকল্পগুলো করা হয়েছে, এই প্রকল্পগুলোর পেছনে পলিটিক্যাল ইন্টেনশনটা তাদের যে আপনি যদি অ্যানালাইজ করেন দেখবেন ফারসাইট নয়, মানে দূরদর্শী ভিশন নেই। তার কারণ হচ্ছে যে এই সরকারের অপারেশনটা হচ্ছে আপকামিং ভোটে কি হবে। আজকে আপনি যেটা দেখছেন না, যে কেন্দ্রের সাথে অসহযোগিতা বা এই যে ফেডারাল স্ট্রাকচারকে আমি বারবার বলেছি যে একথা আমি অনির্বাণদার সাথে সহমত, যে কেন্দ্রে যে থাকবে রাজ্যে তাকেই থাকতে হবে, এই বাধ্যকতা কেউ দেয়নি। আমাদের তো সেই জন্যই কোয়াসি ফেডারাল সংবিধান। কিন্তু ঘটনাটা হচ্ছে আপনি বিনিয়োগ বলছেন, একটা রাজ্যে যদি বিনিয়োগ ইনভোক করতে হয় তাহলে সবসময় যে সেন্টারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে এই কথাও কেউ বলছেন। সেই জন্য মুখ্যমন্ত্রী তো বারবার স্পেনে গেছেন, বিভিন্ন বিদেশে, কখনো ইউরোপে বিভিন্ন দেশে ঘুরেছেন। তার মানে বাংলার যদি মুখ্যমন্ত্রী মনে করেন যে তিনি কোনো বিদেশি ইনভেস্টর ইনভোক করবেন, আপনাকে এখানে আরেকটা ডেটা দিয়ে রাখি। সাম্প্রতিক কলিয়ার্সের একটি রিসেন্ট রিপোর্টে বলছে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সারা ভারতবর্ষে 2024-এ রিয়েল এস্টেট সেক্টরে সবথেকে বেশি পরিমাণে বাড়বে, এবং সেটা আগে যেটা 2023 অবধি ছিল ক্লোজার টু 67%, সেটা এবছর আরও খানিকটা বেড়ে যেতে পারে বলে কলিয়ার্স বলে একটি রিসার্চ ফার্ম জানাচ্ছে। এবং তাই সেই তালিকার মধ্যে কিন্তু কলকাতা শহরের নামও রয়েছে। কিন্তু আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ফান্ডটা কোথাও গিয়ে একটা যেন কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের হাতে কুক্ষিগত হয়ে যাচ্ছে, এবং পলিটিক্যাল ইন্টারভেনশন ইন এভরি স্ফিয়ার। আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি যে একজন ব্যবসায়ী একটা স্টার্ট আপ খুললেন, বড় বিরাট বিনিয়োগকারী একেবারে 1,000 কোটি টাকার কর্পাস নিয়ে আসতে হবে তাকে কেউ বলছে না, কিন্তু একজন স্টার্ট আপ যে বিনিয়োগ করবেন, বিনিয়োগ করবার জন্য তাকে ট্রাস্ট সব থেকে যেটা আপনার সাক্ষাৎকারেও হয় যে আমি বিশ্বাস করব, আমি ভরসা করবো। একদম আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে অরিত্র, আমি এটা বোঝার চেষ্টা করছি কেন সত্যিই তো আমি মহারাষ্ট্রে গেছি, আমি উত্তরপ্রদেশ, এমনকি অসমেও দেখছি যে পরিমাণ বিমানবন্দর তৈরি হয়েছে, হাইওয়ে তৈরি হচ্ছে। বাংলাতে অসুবিধাটা কোথায়? আমি জঙ্গলমহলে কেন একটা এইমস বানাতে পারবো না? আমি আইআইটি কেন একেবারে মেদিনীপুরে বানাতে পারবো না? মানে কারণটা কি? ওগুলো তো অচ্ছুত জায়গা নয়। না, কারণটা ছোট গল্প বলি। হ্যাঁ, গল্পটা হচ্ছে এটা, একটা খুব কদিন আগে একটা ছেলে আমাকে বললো যে দাদা আপনি ডাক্তার তো, একটা ওষুধের দোকান খোলার ব্যবস্থা করে দেবেন, আমি আনএমপ্লয়েড। আমি বেশ ভালো কথা, ইয়াং ছেলে কি করবে, বি.ফার্ম পাস। দোকান খোলার জন্য যা যা জিনিস লাগে তাটা শুরু করার থেকে দোকান
দোকানের যে পেরিমিটার অ্যান্ড ট্রেড লাইসেন্স, প্রথমে গেলাম কর্পোরেশনে, সেখানে একজনের সময় দাদা এটা করিয়ে দিতে হবে, আপনি এটা পারবেন না। সুতরাং এই করিয়ে দেওয়ার পাইয়ে দেওয়ার ব্যাপার যে দালাল রাজটা চলেছে, সেটা শুধু দোকান ট্রেড নয়, ইন্ডাস্ট্রিতে আরও বড় আকার। ট্রেড ছোট্ট একটা দোকান খুলতে গিয়ে পশ্চিমবঙ্গে এত লাল ফিতে পেরোতে হবে, এবং প্রত্যেকটা লাল ফিতে খোলার জন্য যে অ্যামাউন্ট অফ দালালি এবং দালাল রাজ আছে, সেটার জন্য লোকে না অসহিষ্ণু হয়ে রাজ্য এখানে ছেড়ে একটা চলে ভিশনের অভাব রয়েছে। দেখুন, বিনিয়োগকারী কমিশন দেওয়া, চলে যায়। কমিশন যদি কেউ ক্লেম করে, সেই কমিশনটা কিন্তু একটা লিগ্যাল পার্ট অফ ইনকাম হতে পারে, কিন্তু এই যে ভিশনটা, যে আমি যদি আমার ধরুন কমিশন অ্যামাউন্টটা 10%, আমি আপনাকে বললাম যে আপনি 100 কোটি টাকার বিনিয়োগ করুন বা 100 কোটি টাকার ব্যবসা করুন, তাহলে তো আমারই কমিশন অ্যামাউন্টটা বাড়বে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে 10 লক্ষ টাকার বিনিয়োগ এলো কি এলো না, আমি নিজে 10 কোটি টাকার কমিশন চেয়ে বসছি। তো দ্যাটস ওয়াই আমার ইনভেস্টেড অ্যামাউন্টের থেকে কমিশন বা কাটমানির অ্যামাউন্টটা যখনই বেড়ে যাচ্ছে, আমার অপারেশনাল কস্ট থাকছে না। এবং ঠিক, আপনি যেটা সব হাইলাইট বুঝতে করছিলেন পারছি, হ্যাঁ। যে কেন হচ্ছে না, তার কারণটা একটাই, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং এই যে রাজ্য সরকার যে অপারেশন পদ্ধতির মাধ্যম দিয়ে তারা সেটাকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করতে তার চাইছে। কারণ হচ্ছে তাদের ভিশনটা ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি বা বিজনেস নয়, রাদার দ্যান 2026-এর ভোটটা কিভাবে। সেটা তো ঠিক নয়। আমি ঠিক সেই জায়গাতে শতরূপাদি আপনার কাছে আসবে। দেখুন শতরূপাদি, আপনি এবং অনির্বাণ দুজনেই মারপিট করতে থাকবেন। আপনিও বাংলার, অনির্বাণও বাংলার, মমতা বন্দ্যোপাধ্যায়ও মারপিট করবেন। হয়তো রাজনৈতিকভাবে যেভাবে তরজাগুলো চলবে, সেই জায়গাগুলো চলতে থাকবে, কিন্তু লাভের লাভ বাংলার কি হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। গোটা দেশে যত বিজেপি তৃণমূল যেই থাকুক না কেন, সবাই কিন্তু নিজের রাজ্যের লাভটা বুঝে নিচ্ছে, আমরা বাদে বোধহয়। ময়ূক, আমি একটা খুব ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই, প্রোভাইডেড আমাকে ওখান থেকে ইন্টারাপ্ট না করা হয়। এই যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত হই হই রই রই, ন্যাচারালি লক্ষ্মীর ভাণ্ডার একটা বিশাল ফ্যাক্টর, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা ইজ অ্যান অনুদান, এবং এইটা কিছুতেই আমাদেরই আমি বলবো ব্যর্থতা। আমরা পশ্চিমবঙ্গের মহিলাদের বুঝিয়ে উঠতে পারিনি যে এটা একটা অনুদান, এটা একটা উনি ছুঁড়ে দিচ্ছেন, তার কারণ ওনার না আছে ল অ্যান্ড অর্ডার, না আছে এখানে পিস, না আছে এই পুরুষ মানুষদের জন্য কোনো ইনকাম, না আছে কোনো ন্যাচারালি কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো এন্টারপ্রেনারশিপ নেই এখানে। বেসিক মানে তুমি চিন্তা করো, আমি যদি সন্দেশখালি শুধু যদি সন্দেশখালির কথা নাও বলি, বহু জায়গায় মেয়েরা রাত্রির জেগে নিজেদের বাড়িঘরকে প্রোটেকশন দিতে হচ্ছে, তার বদলে তারা কি পাচ্ছে? 500 টাকা ছুঁড়ে, 1500 টাকা ছুঁড়ে। এই তো লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিচ্ছি, পুলিশ এসে তোমাদের বাড়িতে রেপ করে যাবে, দ্যাট ইজ নট আ প্রবলেম। আমার গুন্ডারা এসে তোমাদের বাড়িতে রেপ করে যাবে, দ্যাট ইজ অলসো নট আ প্রবলেম। মুখ্যমন্ত্রী উল্টো পাল্টা ইনসেনসিটিভ কমেন্টস করবেন মহিলাদের রেপের ওপর, দ্যাট ইজ অলসো নট আ প্রবলেম। তার কারণ মাসের শেষে মুখ্যমন্ত্রী 500 টাকা 1500 টাকা দিচ্ছে। এই মেন্টালিটি নিয়ে পশ্চিমবঙ্গের উন্নতি মুখ্যমন্ত্রী কি করে করবে? আজকে যেটা আমি তো বলছি যে ডেফিনেটলি একটা মেয়ের, গরিব মানুষ, তার 500 টাকা 1500 টাকা ইজ এ হিউজ অ্যামাউন্ট। কেন? তার কারণ তার ফ্যামিলিতে আর কোনো ইনকাম নেই, তার পুরুষ মানুষ দেশের রাজ্যের বাইরে, অন্য রাজ্যে বেটার ইনকাম পসিবিলিটিস, তার বেসিক সেফটিটুকু নেই। মুখ্যমন্ত্রী বলছে চুল্লু মদ খাও, অমুক করো, তমুক করো, পুরুষ মানুষদের অন্যদিকে করে দিচ্ছে, মেরে শেষ করে দিচ্ছে। তো সেইখানে বেসিক পিসফুল ইনফ্রাস্ট্রাকচার যদি মুখ্যমন্ত্রী না দিতে পারে, কোথা থেকে উন্নয়ন?